কি ব্যাপার, আপনি একা এখানে দাঁড়িয়ে? না এমনি ওই আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ ওই রাজাবাবুর শরীরটা নিয়ে একটু চিন্তিত আছি। আমায় বলা যাবে? হ্যাঁ আমি যতটুকু ওনার চিকিৎসা করতে গিয়ে বুঝতে পারছি, ওনার হাতে পায়ে আর নাকের হাড়ে ওই দাগ টাকগুলো। গামাটাস আলসার ওটা, মানে আমার মনে হচ্ছে সিফিলিস। সিফিলিস? আচ্ছা, এই সিফিলিস কি খুব মানে যক্ষা হলো ওটার থেকেও খারাপ কিছু? মারাত্মক। যৌন রোগের মধ্যে সব থেকে মারাত্মক হচ্ছে সিফিলিস। এটার জন্য না মানে সুচিকিৎসার দরকার রয়েছে, রোগীর বিশ্রামের দরকার রয়েছে, নাহলে মানে প্রাণঘাতীও হতে পারে। মানে এই রোগটা আস্তে আস্তে বাড়তে থাকলে না, তখন ধীরে ধীরে না ওই চুলের সঙ্গে খাবলা করে চামড়া উঠে আসতে পারে। আর তার তোমার এখানে ভালো লাগে? আসো। হ্যাঁ, তোমার এখানে এই রাজবাড়িতে এরকম জীবন ভালো লাগে? হ্যাঁ লাগে। এরা একটু বদ মেজাজি বাড়ির সব, মানে কখনো খুব ভালো মানুষ তো কখনো গালমন্দ করে। সেটা ঠিক আছে, কিন্তু আসলে আমার বাবা তো মানে বাড়ির হাউস ফিজিশিয়ান ছিলেন। এবার ওনারা ওই সকলের সামনে বাবাকে এমনভাবে কথা, ওটা খারাপ লাগতো। কিন্তু কি করবো আমি, আমার মেডিকেলের ফিস তো ওনারাই দেন আর কি। তারপর ওই মাথার উপরে এই আশ্রয়, সেটাকে তো আশ্রয় থাকবে না। আগে মাথার উপর আশ্রয় থাকবে না। সাহেবরা অনেকদিন ধরে ওত পেতে আছে বিক্রমপুর দখল করার জন্য। র্যাঙ্কিন সাহেব আর মেয়ার্সের কৃপায় ভাইরা বেঁচে থাকতে থাকতেই বিক্রমপুর এস্টেট চালানোর দায়িত্ব কোর্ট অফ ওয়ার্ডস নিয়ে নিয়েছে। ভাইরা মরলে কি অবস্থা হবে ভাবতে পারছো? না, ভাইগুলো মানে মরবে কেন? এত অনিয়ম, উশৃঙ্খল জীবনযাপন, মদ, শিকার, ঘোড়সওয়ারি, খাওয়া দাওয়া, মেয়ে ছেলে, সিফিলিস। তার জন্য তো চিকিৎসা আছে। শুনি রাজবাবুর তো শরীর খারাপ, তাকে যদি কোথাও চেঞ্জে নিয়ে যেতে হয়। না, এই শারীরিক অবস্থা এই নিয়ে ঠিক এই শারীরিক অবস্থা উন্নতির জন্য যদি এই জঘন্য পরিবেশের বাইরে একটু দূরে কোথাও নিয়ে যেতে হয়, তাহলে কোথায় নিয়ে যাওয়া উচিত হবে বলো তো? तू दिखेगा